নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই তেতে পোড়া গরমেতে আমি আপনাদের সকলের জন্য খুব হালকা মশলা দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটার নাম হলো গন্ধরাজ চিকেন। তো ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে নিলেন কি কি লাগছে। এখানে মোটামুটি 600 গ্রাম মতন চিকেন আছে, সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরপর একটা বোলেতে নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে একটুখানি নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। যেহেতু গন্ধরাজ চিকেন, তাই ওপরে গ্রেটার দিয়ে খুব হালকা করে গন্ধরাজ লেবুর একটু জেস্টটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে একটুখানি গন্ধরাজ লেবু রস আমি ভালোভাবে এখানে চিপে দিয়ে দিলাম। একদম শেষে দিয়ে দিচ্ছি একটুখানি টক দই। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। কমসে কম 40 মিনিট মতন তো রেখে দিতেই হবে। যদি আপনারা 1 ঘন্টা রাখতে পারেন তাহলে আরো ভালো। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার আগে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে কিছু গোটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে মতন এলাচ এবং কয়েকটা 5-6টা মতন লবঙ্গ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এখানে সমস্ত গোটা যে মশলাগুলো আমি তখন দেখালাম সেগুলো দিয়ে দিতে হবে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা সব একসাথে গোটা অবস্থাতেই দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন সামান্য পরিমাণে নুন এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা পুরো ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটুখানি চিনি দেওয়া হলো। তারপর মশলাটা তুলে নিয়ে কড়াইতে আবারও তেল গরম করে হালকা একটুখানি নুন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি। এরপর যে গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে আমি একটুখানি সাদা তিল আর চারমগজ অ্যাড করে আবারও ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপর আবার কড়াইতে ভালো করে সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে চিকেনটা হালকা করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তারপরে আমরা পেস্ট করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দেবো। তারপরেও আবারও খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেস্টটা অ্যাড করার পরে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে বাটিটার মধ্যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতে একটু ম্যারিনেটের মশলা থেকে গেছিল। সেই বাটিতেই পরিমাণ মতন জল, পরিমাণ মতন নুন আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। এরপর ফুটে যাওয়ার পরে এখানে জলটা আমরা কড়াইতে অ্যাড করে দেবো। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর উপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেগুলো এখানে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর এরপর টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য আমি 1 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন। আর এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এরপর আমি কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে হালকা ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি গন্ধরাজ চিকেন একদম তৈরি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।